এই তোর লেকচার থামা। তোর মতো ফকিরকে কে এখানে চাকরি দিবে? আবার বলছিস বড় পোস্টের চাকরি পেয়েছিস। আমিও দেখতে চাই তোর মতো ফকিরকে কে এই কোম্পানিতে ঢুকতে দেয়। কি মিথিলা ম্যাম, স্যারকে চিনতে পেরেছেন? না না স্যার, আমি ওকে চিনি না। আর তাছাড়া আপনি কেন ওকে স্যার বলছেন? আরে কি আজব, স্যারকে স্যার বলবো না তো কি বলবো? এখন থেকে উনি আমাদের এই কোম্পানির নতুন চেয়ারম্যান স্যার। আপু, এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারেন? আরে গাধা, এটাই তো তোমার লোকেশন। ও, এটাই তাহলে সেই ঠিকানা। আসলে আপু, আজকে এই অফিসে আমার প্রথম জয়েনিং, তো যে কারণে জিজ্ঞাসা করলাম। কি বললি তুই? জয়েনিং? আরে পিয়নের চাকরির আবার জয়েনিং কিসের? আচ্ছা বলতো, তোদের মতো মানুষকে কে চাকরি দেয়? আমি হলে তো কখনোই দিতাম না। না না আপু, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি এখানে পিয়নের পোস্টে চাকরি করতে আসিনি, আমি এখানে বড় একটা পোস্টে চাকরির জন্য এসেছি। ওরে বাবা, তুই তো হেব্বি চালু মাল। সুন্দরী মেয়ে দেখে এমনি মিথ্যা বলা শুরু করে দিয়েছিস। তুই কি ভেবেছিস এসব বলে আমাকে ইমপ্রেস করবি? কেন, নিজের পেশার কথা বলতে কি লজ্জা করে? দেখুন, আমি আপনার সাথে বেশি কথা বলতে চাই না। তাছাড়া এই অফিসে আজকে আমার জয়েনিং, আজকে আমার অফিসে প্রথম দিন। আমি আপনার সাথে তর্ক করে আমার মেজাজটা খারাপ করতে চাই না। তাছাড়া আমি তো আপনাকে প্রথমেই বলে দিয়েছি, আমি এখানে পিয়নের পোস্টে না, অনেক বড় একটা পোস্টে চাকরির জন্য এসেছি। সেটা তো তোর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে তুই কোন পোস্টে চাকরি করতে এসেছিস। আরে ভালো পোস্টে চাকরি করতে আসলে কেউ এসব পোশাক পরে আসে নাকি? তুই যদি এই কোম্পানিতে বড় কোনো পোস্টে অ্যাপ্লাই করে থাকিস আর তোর যদি চাকরিই হয়ে থাকে, তাহলে অন্তত এই পোশাকে পায়ে হেঁটে আসতিস না। অন্তত ভালো একটা পোশাক পরে গাড়িতে করে আসতি। আর তাছাড়া আমি এই কোম্পানিতে 2 বছর ধরে চাকরি করছি, আমি খুব ভালো করে জানি কাকে কোন পোস্টে চাকরি দেওয়া হয়। তুই যে ফকিরের বেশে এসেছিস, আমার মনে হয় না যে তোকে কোনো ভালো পোস্টে চাকরি দেওয়া হয়েছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই এসব মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ইমপ্রেস করতে চাচ্ছিস, আমার মন ভোলাতে চাচ্ছিস। শুধু শুধু এসব করে কোনো লাভ হবে না, আমাকে তুই ইমপ্রেস করতে পারবি না। দেখুন ম্যাডাম, এসব ভ্রান্ত ধারণা বাদ দিন। আমার এতটাও খারাপ সময় আসেনি যে আপনার মতো একটা মেয়েকে আমার ইমপ্রেস করতে হবে। আর কি যেন বললেন, পায়ে হেঁটে আসার কথা? আপনি হয়তো জানেন না যে অনেক বড় বড় কোম্পানির মালিকও মাঝে মাঝে পায়ে হেঁটে অফিসে আসে। আর আপনারা কি মনে করেন যে টাকা পয়সা থাকলে সবসময় দামি দামি পোশাক পরতে হবে, না দামি দামি গাড়িতে চলতে হবে? আরে সব টাকা পয়সা যদি নিজের জন্য খরচ করে ফেলি, তাহলে নেক্সট জেনারেশনের কি হবে? এতটা বেহিসাবি মানুষ কিন্তু আমি না। প্লিজ, এসব ভাষণ আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। তোর যোগ্যতা কতটুকু সেটা আমি খুব ভালো করে জানি। আরে আজব ব্যাপার তো, আপনি এখানে যোগ্যতার কথা কেন বলছেন? যোগ্যতা যার যার ব্যক্তিগত ব্যাপার, এখানে তো এই ধরনের কথা বলার কোনো মানে হয় না। আরে আমি তো দেখছি আপনি রীতিমতো পায়ে পা রেখে ঝগড়া করছেন। আমি আপনার কাছে কি এমন জানতে চেয়েছি? সামান্য একটা ঠিকানা জানতে চেয়েছি, এর জন্য আপনি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলবেন? দেখুন, আমার কি যোগ্যতা আছে আর এই অফিসে আমার কি পদ আছে, এটা যদি আপনি জানেন তাহলে এখানে মাথা ঘুরে পড়ে যাবেন। এই তোর লেকচার থামা। তোর মতো ফকিরকে কে এখানে চাকরি দিবে? আবার বলছিস বড় পোস্টের চাকরি পেয়েছিস। আমিও দেখতে চাই তোর মতো ফকিরকে কে এই কোম্পানিতে ঢুকতে দেয়। এই দেখুন, আপনার সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। কারণ আপনার পোস্ট আর আমার পোস্ট আকাশ পাতাল ব্যবধান। আমি অফিসের ভেতরে গেলে তারপর আপনি বুঝতে পারবেন যে আমি কে। আসসালামু আলাইকুম স্যার, আপনি চলে এসেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চলে এসেছি। কি মিথিলা ম্যাম, স্যারকে চিনতে পেরেছেন? না না স্যার, আমি ওকে চিনি না। আর তাছাড়া আপনি কেন ওকে স্যার বলছেন? আরে কি আজব, স্যারকে স্যার বলবো না তো কি বলবো? এখন থেকে উনি আমাদের এই কোম্পানির নতুন চেয়ারম্যান স্যার। ঢাকা থেকে বড় স্যার তার ছেলেকে পাঠিয়েছে। স্যার, আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? সে কথা আপনাকে পরে বলছি। তার আগে আপনি একটা কথা বলুন তো, আপনাদের এই কোম্পানিতে এমন কোনো নিয়ম আছে নাকি যে কোম্পানির চেয়ারম্যান পায়ে হেঁটে আসতে পারবে না? না না স্যার, এ ধরনের তো কোনো নিয়ম নাই। আর আপনি হঠাৎ এসব কথা কেন বলছেন? কারণ এই মেয়েটা বলেছে এই অফিসে যারা পায়ে হেঁটে আসে তারা নাকি এই অফিসে পিএনের চাকরি পাওয়ার যোগ্যতা রাখে না। তাছাড়া আরও বলেছে এই অফিসে যারা উচ্চপদস্থ কর্মকর্তা তারা নাকি অনেক বড় বড় দামি দামি গাড়িতে আসেন, আর যারা দামি গাড়িতে আসতে পারে না তারা নাকি গরিব ফকির। এই মেয়েটার সাথে সে প্রথম থেকে আমি অনেক ভালো ব্যবহার করেছি, সে কেন আমার সাথে খারাপ ব্যবহার করলো? সে কেন আমাকে অপমান করলো? কি ম্যাডাম, চাকরিচ্যুত করবো? না না স্যার, এমনটা করবেন না। আমি আসলে আপনাকে না চিনে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন প্লিজ স্যার। থাক, আর ক্ষমা চাইতে হবে না। তবে একটা কথা মনে রাখবেন, মানুষের পরিচয় তার পোশাক বা হেঁটে আসাতে না, মানুষের পরিচয় হচ্ছে শিক্ষা এবং মনুষ্যত্বে। যান, ভিতরে যান।